आज আমি বানাবো ফুলকপি দিয়ে ডিম ভাজা। তো ফুলকপিটাকে আমি ধুয়ে ডাঁটিগুলো ছোট ছোট করে আমি এমনি কেটে রেখে দিয়েছি বড় সাইজের। এবার আমি ফুলকপি ভাজার জন্য এবার কাটবো, ছোট ছোট পিস করে নিচ্ছি। তো দেখে নিন আমি কতটা কীভাবে ছোট ছোট করে পিস করে কাটছি। আমি এইভাবে সবগুলো ফুলকপি, একটা ফুলকপির আধা ফুলকপি আমি নিয়েছি বড় সাইজে। এবার ফুলকপিটা আমি একটু ব্লাঞ্চ করে নেব আর কি। তো উনুনে গামলাতে জল দিয়ে দিলাম, জলটা সামান্য গরম হলে দিয়ে দেবো নুন, নুনটা দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য মতন হলুদ। হলুদ আর নুন দিয়ে ফুলকপিটা আমি ব্লাঞ্চ করে নেব 2 মিনিটের জন্য। হলুদটাও আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা কি বলুন তো, যারা ব্যাচেলার, যারা খাবার বানাতে জানে না, রুটির সাথে কি খাবে কি না খাবে, তো শীতকালে ফুলকপি সবার ঘরেই থাকে। আর ফুলকপি এমনি ভাজা খাওয়া যেতে পারে, তো তার সাথে যদি ডিমটা দেওয়া যায় তাহলে ফুলকপির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো সেই জন্য যারা বানাতে জানে না তাদের জন্যই আমি এই রেসিপিটা দিচ্ছি। তো ফুলকপিটা 2 মিনিটের জন্য আমি ব্লাঞ্চ করে নিচ্ছি। যখন জলটা ফুটে যাবে তারপরে আমি জলটা স্টেইন করে নেব, মানে এটাকে ধুয়ে নেবো আর কি। দেখুন জলটা এবার ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি কি করব, দুটো ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব একটু। দুটো ডিম নিয়ে নিচ্ছি কলিফ্লাওয়ারে দেওয়ার জন্য। কলিফ্লাওয়ারটা ভাজার আগে আমি ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে কী করব, একটা চামচের সাহায্যে এটাকে একটু গুলে রেখে দেব সাইড করে। এবার আমি কি করব, উনুনে প্যান দিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ফুলকপিগুলোতে ভাজতে থাকবো। আমি কি করব, একটা স্প্যাটুলা দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দেবো প্যানের মধ্যে চারপাশে, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরাটা যখন একটু পটপট করে আওয়াজ আসতে থাকবে, তেলের মধ্যে যখন ফুটতে থাকবে, তখন আমি কি করব, একটু স্প্যাটুলা দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম প্যানের মধ্যে চারিদিকটা। দেখুন একটু দেখা যাচ্ছে যে তেলের মধ্যে ওটাকে কালো জিরাটা ফুটছে আস্তে আস্তে করে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি, যে ব্লাঞ্চ করে নিয়েছিলাম ফুলকপিটা আমি দিয়ে দিলাম। এই ফুলকপিটা 5 থেকে 7 মিনিট আমি ভেজে নেব। তো প্রথমে আমি কী করবো, এর মধ্যে এখন নুন বা হলুদ আমি কিছুই দেবো না। এখন প্রথমে একটু নেড়ে নিয়ে ফুলকপিটা একটু মানে ভাজা ভাজা করতে থাকবো। একটু নেড়ে নিলাম, তেলের সাথে একটা ফুলকপিটাকে মিশিয়ে দিলাম। আমি যেভাবে করছি সেভাবেই ঠিক আপনারা করবেন। 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে আবার একটু ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিলাম আমি। সামান্য একটু লাল লাল মানে হয়েছে, গোল্ডেন কালার হয়েছে। তো এখনও এটাকে ভাজা হয়নি, আর ফুলকপিটা একদম পুরো ফুল ভাজবো না আমি, একটু। এবার এর মধ্যে কী করবো, সামান্য ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সামান্য একটু নুন। আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। আমি এখানে যেহেতু আগেই নুনটা দিয়েছি, তো আমি আমার আন্দাজ মতন করে একটু নুনটা এখানে দিয়ে দিলাম। এবার একটু আবার নাড়িয়ে নেবো, যেহেতু এটা একটা নুন দিয়েছি। এবার নুন দেওয়ার পরে কী হবে, ফুলকপি থেকে আবার একটু জল ছাড়তে শুরু করবে। প্রথমে আমি নুন দিইনি, কিন্তু জলটা ছাড়িনি, সেই জন্য সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আমি নুনটা অ্যাড করলাম। এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। মাঝখানে আমি 2-3 বার আবার এটাকে উঠিয়ে দেখে নিয়েছিলাম। তো একটু সামান্য আর একটু লাল হয়েছে ফুলকপিটা 5 মিনিট পরে করার পরে। দেখুন নরম, সামান্য একটু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে এটা আর কি। এবার সামান্য আরেকটু লাল করবো, একদম পুরো লাল লাল করে ভাজা করব না। যখন একটু সামান্য গোল্ডেন কালার, আর একটু সামান্য গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ডিমটা অ্যাড করব।
এটা খুব ইজি রেসিপি এবং খেতেও খুব ভালো হয়। আমরা যারা ঘরে যারা খাবার বানায় তাদের জন্যও খুব ভালো, কারণ ইজি তাড়াতাড়ি 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা খাবারটা বানানো হয়ে যায়। আমি দেখছি যে দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সবসময় আমাদের একই রকম খাবার খেতে ভালো লাগে না, কখনো কখনো রুটির সাথে বা পরোটার সাথে নানা রকম সবজি দেয়, তো তার মধ্যে একটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিম ভাজা। এটা আমার ফ্যামিলি সবারই খুব পছন্দের। রুটির সাথে তাদের যদি ডিম আর ফুলকপি ভাজা দেওয়া হয় তো তাদের আর কিছু দেওয়ার দরকার পড়ে না। তো আবার একটু আমি নেড়ে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আমি আগে যেহেতু হলুদ দিয়েছি, হলুদটা দিইনি, হলুদটা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটু চিলি পাউডার। মানে চিলি পাউডারটা দিলে কী হবে, এর টেস্টটা একটু ভালো আসবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চিলি পাউডার। আমি যেহেতু লঙ্কা কিছু দিইনি সেই জন্য আমি একটু চিলি পাউডারটা ইউজ করলাম, ঝাল চিলি পাউডারটা ইউজ করেছি। হলুদ আর চিলি পাউডার দিয়ে এবার এটাকে একটু নেড়ে নেব। দেখুন চিলি পাউডারটা হলুদটা দেওয়ার পরে যেহেতু একটু ভাজা ভাজাই হয়ে গেছে, তো একটু কালারটা একটু সুন্দর দারুণ এসছে, কালারটা দেখতেও খুব ভালো লাগছে, সেই জন্য খেতেও খুব টেস্ট হয়। সেই জন্যই আমি চিলি পাউডারটা সবসময় আমি দিয়ে থাকি, আপনারাও দিয়ে দেবেন। চিলি পাউডারটা টেস্ট হয়। এবার হয়ে যাওয়ার পরে এবার কী করবো, এবার ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা চারিপাশে ফুলকপির মধ্যে দিও, সেই জন্যই আগের থেকে আমি বাটিতে ফেটিয়ে নিয়েছি যাতে পুরো ডিমটাই ফুলকপির মধ্যে যায়। এবার একটু সামান্য নেড়ে নিয়ে ঢেকে দেবো। 1 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, বেশিক্ষণ না, 1 মিনিটের জন্যই ঢাকবো। 1 মিনিট পরে ঢাকা তুলে এবার কী করব, এবার এটাকে নেড়ে নেব। এটা আমি না পুরো ডিমটাকে একদম সামান্য ডিমটা যদি ভাজা ভাজা হয়ে যায় তখনই এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি আমি করব না, তাহলে কী হবে, জুসি ভাবটা থাকবে। যখন আমি পরোটা রুটির সাথে খাবো তো খেতে, মুখে যখন দেবো না একটু জুসি ভাব থাকবে, তো খেতে ভালো লাগবে। একদম পুরো শুকিয়ে ফেলবো না আমি এটাকে। আমি যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি আপনারাও সেভাবে বানাবেন, এভাবে ফুলকপি ডিম দিয়ে ভাজা। আমার হয়ে গেছে, এবার আমি কী করব, ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। ধনেপাতা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে আমার। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে।